নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তনুশ্রী, আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি চিকেন কারি। এর জন্য আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটোগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আর আমি নিয়েছিলাম একটু রসুন। তো আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রথমে। তারপরে আমি এগুলোকে একটা পাত্রে রেখে দিয়েছিলাম। এবার আমি গ্যাস অন করে কড়াইতে শুকনো খোলায় কাজু বাদাম আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছিলাম। এবার ওইগুলোকে নিয়ে আমি মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এগুলো ব্লেন্ড হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি টমেটো কুচিগুলোকে দিয়েছিলাম, দিয়ে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্যাস, আমার মশলা রেডি। এবার আমি গ্যাস অন করলাম। গ্যাস অন করে তাতে আমি কড়াইটা বসালাম। কড়াইটা বসানোর পর কড়াইতে আমি তেল দিলাম। তেলটা একটু গরম গরম হয়ে উঠলে দেখবে একটু ধোয়া ধোয়া উঠছে যখন, তখন তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে অ্যাড করে দিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে একটু হালকা হালকা করে ভেজে নিয়েছিলাম মানে যে একটু নুন দিয়ে নিয়েছিলাম, বুঝলে তো, যাতে একটু নরম হয়। তো এগুলো একটু যখন গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়েছিলাম একটু কাশ্মীরি মির্চ আর একটু হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করেছিলাম জিরে গুঁড়ো। দেওয়ার পর এগুলোকে আমি ভালো করে একসাথে মশলাগুলোর সাথে পেঁয়াজগুলোকে মাখিয়ে তার মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, চিকেনগুলোকে আগে কিন্তু আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম যাতে মাংসের ভেতরে নুনটা ঢোকে। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম, যাতে যেই দেখবে তেলটা ছেড়ে ছেড়ে এসেছে তখন বুঝতে পারবে এগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। যখন কষানো কমপ্লিট হয়ে যাবে তখন তার উপরে একটু জল অ্যাড করে দেবে। এটা তুমি তোমার নিজেদের স্বাদ মতো যে যতটা পরিমাণ ঝোল চাও ততটা অ্যাড করবে। দেখো কালারটা কি সুন্দর না? এবার এটাকে ঢেকে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম। এটা মাঝে মাঝে একটু চেক করে নেবে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে উঠলে কসুরি মেথিটাকে ভালো করে পেস্ট হাতের মধ্যে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে। ব্যাস, রেডি আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি। দেখো তো কেমন